তো এই যে এটা হচ্ছে আম ভর্তা। তো ভাত খাইছি, মানে ভাতটা খাওয়ার আগ পর্যন্ত মাথার মধ্যে পুরো লাই উঠা ছিল। তো লাই কাটাইতে ভাত খাইলাম। বিসমিল্লাহ। কোনো কিছু খাইতে ইচ্ছা করলে তখন যদি ওই জিনিসটা সাথে সাথে পাওয়া যায়, কি যে একটা তৃপ্তি লাগে। এখন পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আসসালামাইকুম, সবাইকে করলা ভাজির শুভেচ্ছা। তো দেখেন আজকে আমি করলা ভাজি বানাইছি। কয়টা দিন ধরে আমার করলা ভাজি খাওয়ার জন্য পরানটা আকুপাকু করতেছিল। আমার স্বামীকে আমি করলা ভাজি আনতে পাঠাইছি, সে এলাকার কোথাও করলা ভাজি খুঁজে পায় নাই, মানে করলা খুঁজে পায় নাই। পরে আমি এই মহান দায়িত্ব দিলাম আমি আমার প্রতিবেশী ভাবিকে, সাজিয়া ভাবিকে। সাজিয়া ভাবি নিজের জন্য করলা নিয়ে আসছে, আমার জন্য করলা নিয়ে আসছে। তো এই যে করলা আনার পরে আমি যে আজকে বাইরে গেছিলাম, আমার কাজ ছিল, তো বাইরে থেকে অনেক কিছু শপিং করে আনছি। তারপর হচ্ছে ইফতার করলাম। ইফতার করার পরে এই যে রান্না করতেছি, যে করলা ভাজি আমার কড়াই থেকে ডাকতেছে, তো আমাকে তাড়াতাড়ি ভাত দিয়ে মেখে খাওয়াবি, অনেক শান্তি পাবি। তো যাই হোক, পাবদা মাছ আরেক চুলায় রান্না হতেছে। পাবদা আমার অনেক ফেভারিট মাছ। তরকারি একদম চেহারা না আসা পর্যন্ত দেখানো যাবে না এখনো। তো যাই হোক, আজকে একদম টমেটো ছাড়াই রান্না করছি। টমেটো নাই, রসুনও নাই বাসায়। আপনাদের ভাইয়ারে বলছি আইনা দেয় নাই। তো এখন নাই না দিলে আমার তো যা আছে তাই রাঁধতে হবে, তাই না? পাবদা মাছ কাইটা রেডি করা আছে, ওইটাই বসে দিচ্ছি। এই অল্প একটুই করছি। এখন বাবুরে বলবো যে আমার সাথে, বাবু করলা ভাজিতে ভাত খাবা আম্মির সাথে, না একবার মাছ দিয়ে খাবা? আম্মির সাথে 2 লোকমা খাও। তো এই করলা ভাজিটা ভাত দিয়ে খাওয়ার পরে আমি আম আনছি আজকে নিউ মার্কেটের। ওই যে কাঁচা আমের ভর্তা খাবো। যে গরম চুলার পারে যাই, আপনার করে কাঁচা আমটা দেখাই। কাঁচা আম আরেকটু হোক, আরেকটু হইলে গরম ভাত খাবো, গরম ভাত করলা ভাজি দিয়ে। গরমের দিনের সম্পদ ডায়মন্ড। এগুলো হলো কাঁচা আম, নিউ মার্কেট থেকে আনছি। 220 টাকা কেজি চাইছিল। পরে আমি বলছি যে না, কম আর নাইলে নিমো না। তো বলছে যখন না কমাইলে নিমো না, তখন বলছে ঠিক আছে 200 টাকা কেজি। তো আমি কাছে আধা কেজি দেন। বেটা ভাবছিল আমার কাছে 1 কেজি গছাইব। তো এই আমগুলো খাইলে তো আমার দাঁত টক হয়ে যাব, আর আরও বেশি আনলে তো খবর ছিল। তো যাই হোক, আসল কথা বলি, তো আমার হাজব্যান্ড আমার অনেকগুলো টাকা দিচ্ছিল। আমি অনেকগুলো টাকার বিস্কিট, ওয়েফার, তারপর হচ্ছে লাডি বিস্কুট, মানে যা যা পাইছি সব নিয়ে আসছি। তো ওগুলো করতে যায় আমার ব্যাগের মধ্যে টাকা ছিল না। শেষে গাড়ি ভাড়ার টাকাটা বাদ রেখা 100 টাকা ছিল, ওই 100 টাকাতে আধা কেজি আনছি। নাহলে আমার কাছে যদি আরও বেশি টাকা থাকতো তাহলে আমি 5 কেজি আম নিয়ে আসতাম অনেস্টলি। তো আমার কাছে সব টাকা শেষ হয়ে গেছিলো, কারণ আমার কাছে টাকা থাকলে আমি মানে বহুত আজাইরা জিনিস কিনি না, বা টাকা শেষ করে নাই ফকির হয়ে থাকি। এটা হলো আমার অভ্যাস। বাসায় আসা রাখতাম তো আমার কাছে যা টাকা থাকে সব শেষ করে দেয়। আর মানহার বাপের পকেট থেকে ওটা টাকা মাইরা রাখছিলাম, ওটা রাখছি অন্য জায়গায়। তো যাওয়ার সময় নিতে ভুলে গেছি, তো যার কারণে বেশি একটা জুত করতে পারি নাই। তো যাই হোক, আজকে মার্কেটে গেছি। ঈদের আগে আমার আর মার্কেট যাওয়ার কোনো ইচ্ছা নাই। তো আজকে অনেক কিছু আনছি। ঘুমটা শাড়ি আনছি। তারপর হইলো ওইটা আলাদা একটা ভিডিও দিব। তারপরে ভাই কালেকশন থেকে প্লেট আনছি। তারপর হচ্ছে চাদর আনছি, বাসার চাদর আনছি, অনেক কিছু আনছি। তো এগুলো ভর্তা করবো। ভর্তা করে দুইটা আম ভর্তা করে খাবো। একটা আম দিয়ে করবো হচ্ছে শরবত, আর 2টা আম দিয়ে আবার ভর্তা খাবো কালকে। মানহারাবু বলতেছে আমি তো আম দেখি, কিন্তু আমি তো তোমার জন্য আম আনি না। পরে আমি বললাম যে কেন আনো না? বলে কি আমি তো জানি না তুমি যে আম খাও। মেজাজটা এমন খারাপ হয়েছে, মানে বলার বাইরে। আমি তো ভাবছি যে এবারে মনে হয় আম দেখে না রাস্তায়, কিন্তু এখন দেখি যে না, আম দেয় কিন্তু আনে না। তো যাই হোক, নিজে মাঝে মধ্যে বাইরে গেলে অনেক কিছু দেয় যায়। ওই দিন স্ট্রবেরি আনছি, ডিপ ফ্রিজে রাখছি। ওটা নামায় এনি টাইম জুস বানায় খাইতে পারবো। আবার যে আম নিয়ে আসছি, কাঁচা আমের ভর্তা খামো। তো আমগুলো কাটটা সুন্দর করে মাইখা নেই, তাহলে পানি ছাড়লে মজা লাগবো। আম দিয়া আমের ভর্তা অনেক মজা। আর গরম ভাত দেওয়া হইলো গিয়া, মানে কথা আসতেছে না, শরীর খারাপ লাগতেছে। তো গরম ভাত দিয়ে হইলো করলা ভাজি দিয়া মাইখা খামো, আর ফাঁকে যে সালাদ হিসেবে এই আম ভর্তা, সেই মজা। তো 2টা কাটটা ভর্তা মাখাই। পাবদা মাছ রান্না হচ্ছে। আমার পাবদা মাছ এখন রান্না হতে হতে ঝোলের উপর ভাসছে, কি সুন্দর। কিন্তু আমাকে তো পাবদা মাছ ডাকছে না, আমাকে ডাকছে হচ্ছে করলা ভাজি। এখন আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো। পাবদা মাছ তুমি ঝোলের মধ্যে হাবুডুব খাও, বুদবুদ খাও, আমি আসছি। এই যে আমার 1 প্লেট শান্তি। এই যে গরম ভাত আর হচ্ছে আমার করলা ভাজি।
তো এটা খাওয়ার আগে আমি হচ্ছে এখন এই যে বিসমিল্লাহ যে আম ভর্তা মাখবো, ডোলে ডোলে মাখবো। বিসমিল্লাহ, ঝাল দিছি, 3টা কাঁচামরিচ দিছি, যা আছে খায় যদি চাপা চুপা না জ্বলে, খাইলে যদি খবর না হয় তাহলে কি খাইলাম। আর সিজনের প্রথম আম, যেদিক দিয়ে যাই বলছেন কইতে কইতে যে আমি যাইতাছি। এবার আম খাইব না, আমরা মা খাইতে থাক, ভাতটা খাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও কাঁচামরিচ, বিসমিল্লাহ। কোনো কিছু খাইতে ইচ্ছা করলে তখন যদি ওই জিনিসটার সাথে সাথে পাওয়া যায়, কি যে একটা তৃপ্তি লাগে। মামা আর অনেক মজা হয়েছে। কাঁচামরিচ, এক একটা কাঁচামরিচ ডইলা ডইলা খাই, দেখো অনেক মজা হয়েছে, সত্যি মজা হয়েছে। করলা ভাজি কিন্তু সবার হাতে মজা হয় না। করলা ভাজি রান্না করতে পারাটা একটা আর্ট, যেটা সবাই পারে না। তো বাংলা অনেক মজা। সেই মজা হয়েছে, সেই সেই। 3টা করলা, 3টা আলু। পেঁয়াজও বেশি, কাঁচামরিচও বেশি। পুরা তেলের উপর করছি। আমার পানি দেওয়া ভাজি ভালো লাগে না। সেই মজা হয়েছে। করলা দিয়ে খাই যখন তৃপ্তি মিটবো, তখন একটা পাবদা মাছ নিয়ে আসবো। এই যে সিজনের প্রথম আম। আল্লাহ, এই সিজনে তুমি আমার নসিবে, আমার পরিবারের নসিবে, পুরো বিশ্ববাসীর নসিবে অনেক অনেক আম নসিব করে দিও আল্লাহ। ভাত এতটুকুই খাবো, এতটুকুর বেশি খাবো না। করলা ভাজি দেখে মানহা ভয় আসতেছে না, কিন্তু এক লোকমা খাওয়ার পরে মানহা বলবে এ কি খেলাম আমি। মানহা যেন ঘোড়ার ডিম, সেই মজা হয়েছে। করলা ভাজি প্রায় শেষ, পাবদা মাছটা নিয়ে আসি। সেই মজা হয়েছে, সেই। যে এবার পাবদা মাছ রান্নার পালা। এই যে পাবদা মাছের ঝোল নিয়ে আসছি। পাবদা মাছের ঝোল আলু দিয়া। এখন পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। করলা ভাজি দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আম ভর্তাটা নরম হোক, পরে চাবাই চাবাই খাবো, চাবাই চাবাই। অনেক মজা।
সেই মজা। পাবদা মাছটা আমার অনেক প্রিয় আর ভালো লাগে, নরম মাছ। একদম নরম, খুবই মজার একটা মাছ। আমার কাছে এটা এত ভালো লাগে, তো কাটা শুধু খাই ফেলে। আলুটার মধ্যে পুরা মাছের স্বাদটা পুরো ঢুকছে, এত মজা, খুবই মজা। গরম চুলার উপর থেকে ঝোল নিয়ে এসে ওটাতে ভাত খাইলে মজাই আলাদা। আমার ভাত খাওয়ার জন্য পড়ানো আনচান করতেছিল, ইফতার টিফতার যাই খাই না কেন, ভাত না খাইলে শান্তি নেই। আর গরম ভাত খাইলে ঝালমরিচ টরিচ দিয়া নাক কান সব খুইলা যায়। তখন নাক কান সব বন্ধ হয়েছিল, বোধ পাইতেছিলাম না। এই যে আমের ভর্তা। টক জিনিস মুখে দিলে ডাইরেক্ট গলা গিয়া ধরে। একদম লোকের মধ্যে সব মাছ দিয়ে দিছি। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক। বাইরের থেকে আসার পরে শক্তি পাইতেছিলাম না যে রান্না করবো। মানহার বউ বলতেছিল রান্না থুয়ে দাও, রান্না করা লাগবে না, আমি বাইরে থেকে কিছু কিনে আনবো। পরে আমি বললাম ইফতারিও বাইরে খাইলাম, রাত্রে বাইরে খাবো, সেই খামো কি, এত ভালো কষ্ট করে একটু রান্না করে নিই। পরে বসলাম, পেঁয়াজ টেয়াজ কাটলাম। আপনারা যারা মনে করেন বাইরে আমরা যারা কাজ করি তাদের জন্য বাসায় কেউ খাওয়া মুখের সামনে ধরে রাখে, এর তো বোকামি আর কিছু নেই। মুখের সামনে কেউ খাওয়া ধরে বসে থাকে না, বাইরে থেকে কাজও করা লাগে, ঘরে এসে রান্নাও করা লাগে। তারপর নিজে বাইরে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে, যেমন কষ্ট আছে, মুদ্রার এই পিঠও আছে, মুদ্রার ওই পিঠও আছে। হ্যাঁ, কাজ করলে কষ্ট আছে, কিন্তু আবার কাজ করার পরে যখন টাকাটা পাওয়া যায়, নিজের বাচ্চার জন্য নিজে একটা পছন্দ মতো কেনাকাটা করা যায়। আজকে আমি বাইরে গেছি, প্রায় 1400 টাকার মতো বাবুর জন্য শুধু চকলেটই আনছি। বাবুর ঈদের ড্রেস ওর বাবা দিছে, কিন্তু আমার আলাদা ইনকাম আছে বিধায় কিন্তু আমি আমার প্রত্যেকটা ড্রেসের সাথে মিলায় আরও কিনতে পারছি। এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মানুষের ইনকাম থাকা লাগে আলাদা। এই যে মাথায় যে মানহার আব্বু আমার কি বলে জানেন, বিড়াল, এই কাটামাটা সব খাই ফেলবো এখন। সেই মজা। আমি কাটা খাই কেন জানেন, কাপড় যেমনি ভাজ করি, এরপর মুখে দিয়ে দিই। আমি খাবার নষ্ট করি না, নিজে কিনি আর যেই কিনুক আমি কখনো খাবার নষ্ট করি না। এই যে কাটা শেষ খাওয়া। দুনিয়ায় দানার জন্য এত কষ্ট,
একদিন না খায় থাকলে মানুষ বুঝতে পারে যে বছরে কয়দিন। তো যখন খাওয়া নষ্ট করবেন না, খাওয়া শেষ এবার একটা এইটা ফুটাই দিবেন। শুক্র আলহামদুলিল্লাহ, সেই মজা সেই। এখন এই যে আম ভর্তা খাওয়ার পেলাম, এখন আম ভর্তা খাবো। তো এই যে এটা হচ্ছে আম ভর্তা। তো ভাত খাইছি, মানে ভাতটা খাওয়ার আগ পর্যন্ত মাথার মধ্যে পুরো লাই উঠেছিল, তো লাই কাটাইতে ভাত খাইলাম। বিসমিল্লাহ। যে মজা। মানা টক, একটু চিনি দেই। আচ্ছা ঠিক আছে, আজকে ভর্তা খাইলে কালকে কিন্তু দাঁতে ভাত কাটতে পারবে না। গরম ভাত খাইছি, ঘাম ছুটে আছে, মানে এসে চলা একটু ঠান্ডা হবে। অনেক গরম পড়ে গেছে বাবা, চিপা গরম, সোয়েটিং হতেছে সমানে। একটু চিনি নিলাম, আমি চিনিটা মাইখানি, চিনি না মাখলে তো আর ঝোল বাড়ো না আমের। এবার ঠিক আছে। কাঁচা আম সেই মজা। জাল দিয়েছি একবার আচ্ছা মতন, যেন ঝালটা খাওয়ার পরে আরো ঘাম দেয়, ঘাম দেয় যেন আরাম লাগে। মজাই মজা। যাই, বাবু আমের বাটি চাইছে, আমের বাটিটা বাবুরে দিয়ে আসি। সবাই ভালো থাকেন। এই ব্লগটা আজকের মতোই, আর যা যা শপিং করছি এগুলো পরে ভিডিওতে দেখাম। আল্লাহ হাফেজ।